আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। ডুমুর বাঁধ খোলার পরে বাংলাদেশের যে সমস্ত জেলাগুলা প্লাবিত হয়েছে তাতে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ সেখানে মারাও গিয়েছে। তবে এই মারা যাওয়ার বিষয়গুলা, এই প্লাবিত হওয়ার বিষয়গুলা যখন বিভিন্ন মাধ্যমে আলাপ আলোচনা হয়, আন্তর্জাতিক মহলে কথাবার্তা হয়, তারপরেই আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ভারত এটার কোনো না কোনোভাবে জবাব তারা দেবে। তবে এত তাড়াতাড়ি যে তারা এই প্রতিশোধ নিবে, এই জবাবটা দিবে আমরা বুঝতে পারি নাই। কারণ একটা বন্যা না যেতেই আরেকটা বন্যা যদি এসে হাজির হইয়া যায়, তাহলে আমাদের কি পরিস্থিতি হবে আল্লাহ তাআলাই ভালো জানে। সম্মানিত দর্শক ভাইরা, এবার ভারতের ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হয়েছে। সেখানকার যেই ১০৯ টি কপাট রয়েছে, সকল কপাটগুলা খুলে দেওয়া হয়েছে। ১১,০০,০০০ কিউরিসেক পানি। চিন্তা করা যায়? আসুন দেখি মূল ঘটনা কি, আমরা একটু আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করতেছি। বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে ভারতের বিহার, ঝাড়খণ্ডে। এর জেরে ফারাক্কার ব্যারেজের সকল গেটগুলা খুলে দিয়েছে দেশটি। সাম্প্রতিক এ সকল গেট খুলে দেওয়ার কথা জানিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ। এতে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের গণমাধ্যম এক প্রতিবেদনে এ সকল তথ্য নিশ্চিত করেছে। ফারাক্কা বাঁধের এসব গেট খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলা। বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জ সহ আশপাশের বেশ কিছু জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। দর্শক, এ হচ্ছে টোটাল বিষয়। এখন দেখা যাক যে কি হয়। মানে এই যে ১১,০০,০০০ কিউরিসেক পানি, অকল্পনীয়। আল্লাহ তাআলা ভালো জানে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন মানুষকে হেফাজত করে। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে টোটাল বিষয়। এমন প্রতিশোধ হতে পারে এটা আমরা কল্পনা করতে পারি নাই। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।